প্রথম ম্যাচে স্বস্তির জয়, শুধু তাই না, বাংলাদেশের ঘরের মাটিতে রেকর্ড রান তারার জয়। সে কারণেই ক্যাপ্টেন লিটন দাস সহ শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, তাহিদ হৃদয়দের সেলিব্রেশনটা ছিল দেখার মতো। তবে দ্বিতীয় ম্যাচে ঘটনা উল্টো। উল্টো না বলাই ভালো, উল্টো মানে তো হারতে হয়নি বাংলাদেশকে। তো বৃষ্টির কারণে চট্টগ্রামের সাগরিকায় একটা বলও মাঠে গড়ায়নি। ঢাকায় কি হবে? ঢাকায় এবারও সিরিজ ডিসাইডার, যেটা ওয়ানডেতে চট্টগ্রামে ছিল, তবে সে সময় 1-1 সমতা ছিল। এখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নাই, সিরিজ হারের চান্স নাই। বাংলাদেশ সিরিজটা জিততে পারে, নতুবা নিউজিল্যান্ড বড়জোর সিরিজটা ড্র করতে পারে। না, ঢাকায় কি করতে হবে, তার সবচেয়ে কি করতে হবে সেটা যদি আমরা খুঁজি, প্রথমে আমার মনে হয় যে ব্যাটিং সমস্যা নিয়ে একটু কাজ করতে হবে, বিশেষ করে শুরুতে প্রথম 6 ওভারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা টি-20 এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ করি প্রথম 6 ওভার, যেটা বাংলাদেশ অনেক রান দিয়ে ফেলেছিল। 61 রান হয়েছিল চট্টগ্রামে প্রথম ম্যাচে, আর বাংলাদেশ সেখানে খুব দ্রুত রান তুলতে পারেনি। রান চেয়ে আপনার যে কাজটা করতে হতো, যদি হৃদয় বা শামীম পাটোয়ারিদের মতো ব্যাটাররা খেলতে না পারতেন, তাহলে কিন্তু বাংলাদেশ সেখানে ভুগতো। আপনি ওই 2 ওপেনারের কথা বলেন বা লিটন, সব মিলিয়ে সাইফ, তানজিদ তামিম, লিটন, এই 3 জন থেকে আমি নিজে অন্তত অনেক বড় রান আশা করি। তার কারণ হচ্ছে তারা যে মানের মাপের ব্যাটার, অনেকবার প্রমাণ করেছেন তাদের সামর্থ্য। তো সব মিলিয়ে আমি অন্তত চাইবো যে প্রথম 6 ওভারের যে ভুল, সেটা যেন বাংলাদেশ ঠিক করে ওঠে। নিজেদের বোলিংয়ের সময় যেন প্রথম 6 ওভারে অবশ্যই একটা বা দুটো উইকেট নেয়, রান 50-এর নিচে দেয়। আর মিরপুরের উইকেটটা তো অত বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে না এখানে যেমন। তো প্রথম 6 ওভারের ভুলগুলো যদি বাংলাদেশ ঠিকঠাক করে, বোলিং ইউনিটের অবশ্য অনেক কিছু প্রাপ্তির ছিল, সব মিলিয়ে প্রথম 6 ওভারের আক্ষেপ দূর করলে অবশ্যই বাংলাদেশের মিরপুরে জেতা উচিত এবং সিরিজটা তাহলে 2-0তেই শেষ হবে। কথা আছে যে পাওয়ার প্লে টি-20 ম্যাচের চিত্রনাট্যটা লিখে দেয়। এই জায়গায় বোলিংয়েও বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি, ব্যাটিংয়েও করতে পারেনি। দিন শেষে আপনি প্রথম ম্যাচটা যেভাবে জিতেছেন, শেষ 8 ওভারে 106 রান করেছেন, বা শেষ 10 ওভারে 100-র ওপর রান করতে হতো, এই ধরনের ব্যাটিং বাংলাদেশের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না। দিন শেষে পারভেজ ইমন বা তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারিরা যে ইনিংসগুলো খেলেছেন, সেগুলো প্রতিদিন হবে না। আপনাকে দল হয়ে জিততে হবে এবং বাংলাদেশ ম্যাচ দল হয়ে জিতে। যে কথাটা আরও ইম্পর্টেন্ট, যে মিরপুরে উইকেটটা চট্টগ্রামের মতো হচ্ছে না, সেক্ষেত্রে স্পিনের প্রভাব বেশি থাকবে। 3 জন পেসার, 2 জন স্পিনার, এই স্ট্র্যাটেজিতে কি বাংলাদেশ থাকবে বলে মনে করেন? খুব সম্ভবত। আবার দেখা যাচ্ছে আপনি 3 জন পেসার মিরপুরে নেওয়াটা একটু বিলাসিতা কিনা, উইকেটটা কেমন হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আবার সব মিলিয়ে আমরা জানি যে মিরপুরের যে উইকেট, সেখানে চট্টগ্রামের স্পিনটা যেমন ধরে, মিরপুরে আরেকটু বেশি ধরে। আবার যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দেশে, ঢাকাতেও নিশ্চয়ই হয়েছে, তো সব মিলিয়ে 3 জন পেসার খেলাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ। আবার আরেকটা নাম আসতে পারে যে সাকলাইন, যেহেতু অপেক্ষাতে ছিল, খেলবেন কি খেলবেন না, অথবা সাইফুদ্দিন, অথবা স্পিনারদের মধ্যে কি নাসুম আবার সেরা একাদশে আসতে পারেন কিনা। আমরা জানি যে মিরপুরে তার রেকর্ড দারুণ। সব মিলিয়ে একাদশে একটা দুটো বদল আসলে আমি খুব একটা অবাক হব না, যেহেতু এই সিরিজে বাংলাদেশের হারানোর কিছু নাই। কেন বলছি, বড়জোর সিরিজটা 1-1 ড্র হবে বাংলাদেশ যদি হেরে যায়। তো আপনি যেহেতু সাকলাইনদের মতো ক্রিকেটারদের স্কোয়াডে নিয়েছেন, বাজিয়ে দেখবেন না কেন? তো সব মিলিয়ে 2-1 বদল আসতে পারে আমার মনে হয়। ইটস অল টু প্লে ফর। চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে বাংলাদেশ সিরিজ জিতেছে, চট্টগ্রামের প্রথম টি-20 জিতে বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে। চট্টগ্রাম থেকে সব কিছু নিয়েই ঢাকায় ফিরছে। ঢাকাতেই সিরিজ ডিসাইডারে বাংলাদেশকে জিততে হবে, নতুবা নিউজিল্যান্ড সিরিজটা ড্র করে ফেলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.